শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কর্তৃক বরাদ্দ রেখেছিলাম কেস নম্বর সেটা আছে সেটা এখানে আছে রয়েছে, মানে তার এটা 6 মাসের জন্য স্টে রয়েছে, সে সিআই ঠিক আছে, সেই অনুযায়ী ছেলেপেলে লেখাপড়া করতে পারে। অতএব নির্বাচন শেষ হওয়ার পরে পুরো আপনাদের সবচেয়ে অভিযোগ কি আপনারা কেউ করেন না, কয়টা বলবেন সারা কেউ বলে গেছে, আমি তো খেয়াল করি আসলে এটা করার সুযোগ নেই, আমরা সেটা কিন্তু পারবো, কারণ আপনাকে মানতে হবে নির্বাচন সুষ্ঠু চান, আমিও সুষ্ঠু চাই, নির্বাচন ভালো দেন আমার উদ্দেশ্য ভালো না, তাইলে আমাকে সহযোগিত করবেন না, আপনি এগুলো না করে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার যা কিছু করণীয় আমি কিন্তু আবারও কথা দিচ্ছি, আমি কিন্তু সেটা করব, এখানে আপনাদের মেনে চলতে হবে। আমি কি কি পারবেন আচরণ বিধিতে বলা আছে, কি পারবেন না আমি দয়া করে আসিফ একটু বলবো, 5 মিনিট আপনার দিকে দেখবেন, প্রজেক্টরে দেখাবে, এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে উত্তর করবেন, আমি জবাব দেব। কর্তৃক পাওয়ার পরে আপনি যদি কেউ জনসভা করতে চান, সেই জনসভা কোথায় কোথায় করবেন, সেই স্থান এবং তারিখ, এটা সময়, এটা লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে আপনি লিখিত অনুমতি নিয়ে দেবেন, পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে। এর বাইরে যদি করেন আমরা কিন্তু সেটা ভেঙে দেবো, সেটা বেআইনি হিসাবে ঘোষিত হবে এবং সেটা কিন্তু ভেঙে দেবো এবং এটার প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ করাবো। সেখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দায়ভার কিন্তু আপনাকে নিজে বহন করতে হবে। আর যদি লিখিত অনুমতি নিয়ে করেন এটা কিন্তু পুলিশ কর্তৃপক্ষ আমরা নিই। দেখা এই যে কত সবার জন্য যেটা বলা আছে আপনি দেখেন খেয়াল করেন, কোন অবস্থাতে এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না। যিনি করবেন আমরা কঠোর ভাবে বলতে চাই নির্দেশ এটা পারবেন না। যদি কেউ করেন আমার পক্ষে কেউ করে ফেলছে ব্যবস্থা কিন্তু আপনার কাছে বলা আছে, আইনে বলা আছে কোন প্রার্থী বা তাহার পক্ষে যদি কেউ করে ব্যবস্থা কিন্তু প্রার্থীর বিরুদ্ধে হবে না। আর এই যদি শোডাউন যদি করেন তাহলে কি হবে, আপনি আজকে 200 মোটরসাইকেল আরেকজন করবে 300 মোটরসাইকেল, পরের দিন আরেকজন করবে বেশি মোটরসাইকেল না, সামনাসামনি হলে কি হবে, ব্যাপক সহিংসতা হবে। কোন অবস্থাতে আমরা একটু বরদাস্ত করব না। মেশিন একটা গাড়ির মধ্যে হর্ন এলো 4টা, সেটা কিন্তু পারবে না, 1 মেশিন 1 হর্ন। একটা আপনি মাইকের মধ্যে লাগাবেন, একটা রিকশার মধ্যে লাগাবেন, মেশিন একটা 2 পাশে 2টা মাইক, পিছনে একটা সামনে একটা, সেটা কিন্তু পারবে না। মোট কথা 1 মেশিন 1 হর্ন, এর অতিরিক্ত লাগাতে পারবে না। এবং যিনি মাইক করবেন মাইকের মধ্যে কিন্তু আপনাকে যে আমার যে অনুমতি পত্র, এই অনুমতি পত্র কিন্তু তাকে তার সাথে রাখতে হবে। যদি এইটা ছাড়া করেন আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে জরিমানা করব এবং আইনগত ব্যবস্থা করব। আপনি কোথায় কোথায় বলেছিলাম কোথায় কোথায় ক্যাম্প করবেন, সেই ক্যাম্পের ঠিকানা এবং সহ আপনি আমার কাছে আবেদন করবেন, আমরা অনুমতি পত্র দিব এবং সেই অনুমতি পত্র আপনার ছবি সহ আমরা দিব, সেই অনুমতি পত্র সহ আপনার ক্যাম্পটা নিয়ে রাখতে হবে। এবং এর বাইরে যদি কোনো ক্যাম্প পাওয়া যায় বই ভোট যেটা ছাতার মতো গজাবে, সেটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, একদম ভেঙে চুরমার করে দেবে। একজন মিটিং করবে, মিছিল করবে, আরেকজন তার উপরে হামলা করবে, এটা কিন্তু বরদাস্ত করবে না। কিন্তু যার মিটিং যার সভা সে করবে, আরেকজনে বাধা দিতে পারবেন না, দুই পক্ষের সমাজের পক্ষে বাধা দিবে, সেটা কিন্তু সহ্য করবে না। এখন মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ, প্রত্যেক ঘরে ঘরে ক্যামেরা আছে, প্রত্যেক মোড়ে সিসিটিভি ক্যামেরা আছে, প্রত্যেক মোবাইলে একটা ক্যামেরা। আপনি কে কখন কোথা থেকে ভিডিও করে আপনি ডিজিটাল জানবেন। অনেক একটা আত্মীয় হন, অনেকে মানে আমি 2000 ক্যাপ বানিয়ে দিলাম, আমার ছবি সহ মাত্রা সহ গেঞ্জি বানিয়ে দিবেন, শার্ট বানিয়ে দিবেন, এগুলো দিতে পারবেন না, এগুলো পারবেন না। একটা নির্বাচনী ক্যাম্প, একটা ইউনিয়নে একটা নির্বাচনী ক্যাম্প দিয়ে একটা ইউনিয়ন কভার করা যায়, শুনেন কষ্টকর, কিন্তু অনুমতি নেওয়া যাবে কিনা আপনাদের কাছে? না, এটা অনুমতি আমরা দেব না। শুনেন, যেটা আইন হয়েছে সেটাকে মেনে আমাদের কাজ করতে হবে, যখন আবার আইন পরিবর্তন হবে তখন আমরা সেটা অনুযায়ী কাজ করব। আপনি খেয়াল করেন, আপনারা নিজেরই বলেন যে কালো টাকার প্রভাব, নির্বাচনের টাকা খরচ কমাইতে হবে। আপনি নির্বাচনী আপনি চিন্তা করেন, আপনি এই যে অনলাইনে মনোনয়নপত্র আমরা সাবমিশন করলাম, যদি সরাসরি দাখিল হতো আপনার কি পরিমাণে টাকা খরচ হতো, আমরা সেটা বন্ধ করেছি। আপনি সরাসরি দাখিল করলে 1 গ্রুপ আরেক গ্রুপ মারামারি হতো, 5000 লোককে 5000 লোককে খাওয়াইতেন, গাড়ি ভাড়া দিতেন, সেটা তো আমরা বন্ধ করেছি। আমরা টাকার প্রভাব, টাকার জিনিস আস্তে আস্তে আপনি উঠে যাবে। মনে রাখবেন এই যে প্রচারণা একটু রাখেন, আস্তে আস্তে কিন্তু এগুলো উঠে যাবে। নির্বাচনে এই যে প্রচার, এটা উঠিয়ে দিব আমরা একসময়। ইতিমধ্যে সিদ্ধান্ত হচ্ছে জনসভা হবে এক স্টেজে সব প্রার্থী, আমরা নির্বাচন কমিশন সেটা আমরা ব্যবস্থা করব। আপনি ঘরে ঘরে জনসভা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারবেন।
আস্তে আস্তে অনেক কিছু উঠে যাবে, এই মাইক ট্যাগ এগুলো থাকবেন, আগামী নির্বাচনে দেখবেন অনেক কিছু উঠে যাবে। আপনি পারবেন কাপড় দিয়ে করতে পারবেন, ব্যানার করতে পারবেন কাপড় দিয়ে, মাল্টি কালার করতে পারবেন, কিন্তু রেক্সি পিভিসি এই ধরনের কোনো কাপড় যেগুলো পচে না, এটা পারবেন না আপনারা। এবং এই উপজেলা যারা ভোট গ্রহণ কর্মকারী কর্মকর্তা, তাদের উদ্দেশ্যে, শুধু আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে তা না, তারাও যাতে সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে সেটার জন্য ওখানে ট্রেনিং সেশনে সে অংশগ্রহণ করবে, আমরা অংশগ্রহণ করব। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আবারও বলতে চাই যে আমাদের কাছে নির্বাচন কমিশন একেবারে আলী সোজা দাঁড়ায় আছে, ডানো কেউ নাই, বামে কেউ নাই, সামনে কি আছে আমার চোখে কালো চশমা, আমি কাউকে চিনি না। আপনাদের সবচেয়ে অ্যাডভান্টেজ আপনাদের খেয়াল রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী তার দলের এত বড় সংগঠন থাকা অবস্থা সে কিন্তু দলের নমিনেশন দেয়নি, সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশে অনেক পলিটিক্যাল পার্টি উন্মুক্ত করে দিয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু চায়, সরকার সুষ্ঠু নির্বাচন চায়, এখানে কিন্তু বাহিরে যাওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। কে হারবেন কে জিতবেন এটা আপনার বিষয়, জনগণ ভোট না দিলে আমার কিছু করেনি না। জনগণ যদি একটা ভোট দেয়, একটা ভোট যে বেশি পাবে সেই উইন হবে। আমি শুধু গণার কাজটুকু করিয়ে আপনার সেন্টারে জনগণের যে কাস্টোডিয়ান, জনগণের যে পবিত্র ভোট আমার কাছে জমা দেবে, আমি শুধু গণিয়া জমা দিয়ে আসবো, আপনার সামনে পড়ে শুনে আসবো, এটুকু আমার কাজ। কিন্তু নির্বাচনের মাঠে কিন্তু আপনাদের থাকতে হবে, নির্বাচনের মাঠে আপনার কর্মী সমর্থক যারা আছে এই আচরণবিধি মেনে চলতে হবে। যদি মেনে না চলেন সাফারার কিন্তু আপনি হবেন, ওই কর্মী হবে না, কিন্তু সাফারার হবেন আপনি। অতএব সকলে নির্বাচন কমিশন যে আচরণ বিধিটা আছে এইটা মেনে চলবে, আমাদের সহযোগিতা করবেন। আমরা আশা করি ইনশাল্লাহ, কথা দিচ্ছি, আমাদের কোনো দল নাই, মত নাই, কোনো কিছু না, আমরা সোজা পথে নির্বাচন করব এবং এই সোজা পথের পেজে যে প্রতিবন্ধকতা মনে হবে সেটা আমরা দূর করব। সেটা অনেকভাবেই হতে পারে। আমাদের সর্বশেষ অস্ত্র, আমি যদি মনে করি কোন প্রার্থী নির্বাচন একাধিকবার আচরণবিধি ভঙ্গ করেছে, কিভাবে প্রমাণ করবেন আচরণবিধি? আমি তো বললাম কিছুক্ষণ আগে, প্রত্যেক ঘরে ঘরে একটা ডিজিটাল ক্যামেরা কিনবে। আপনি মিছিল করতেছেন, আরেকজনই কিন্তু টাইম সময় উল্লেখ করে আমার কাছে পাঠিয়ে দেবে, আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন। আপনার সাথে ক্যাম্পেইন করে উনি হয়তো আপনার এগেইনস্টে আমাকে ভিডিও করে পাঠিয়ে দেবেন, আপনি তো এগুলো অস্বীকার করতে পারবেন না। যাই হোক, আমি আপনাদের বলি, আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দল করেন, আপনারা সমাজের জনগণের কাছে আপনারা দায়িত্ববান ব্যক্তি, আপনারা জনগণ নির্বাচিত ব্যক্তি ছিলেন, অনেকে হবেন। আপনার কাছে জনগণ সুন্দর একটি প্রত্যাশা চায়। জনগণ কি চায় বলে? জনগণ আপনার কাছে টাকা অচেনা পয়সা চায়, আপনার চায় একটি সুন্দর একটা পরিবেশ, তার ভোটটা যাতে সে দিতে পারে, সেটা আমরা করে দিব। ভোটার কাকে ভোট দিবে, কি কাকে দিবে না, সেটা আমার বিষয় না। আমরা চাই সুন্দর একটি পরিবেশ করে দিব। আর এটুকু আপনাদের বলতে পারি, দেখেন এই বিভাগের প্রথম ধাপে আমার 5টি উপজেলা নির্বাচন। উপজেলা কয়টা? 42টা উপজেলা এই বিভাগের মধ্যে, 42টা থানার সকল ফোর্স এই 5টি উপজেলায় মোতায়েন করব। এখানে র্যাব থাকবে, বিজিবি থাকবে, নৌ পুলিশ থাকবে, কোস্ট গার্ড থাকবে, অনেক জায়গায় কোস্ট গার্ড থাকবে। আমরা পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করব। আপনি শুধু ভোটারকে কেন্দ্রে নিয়ে যাবেন। আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, এমন কোনো পরিবেশ করবেন না যাতে ভোটার কেন্দ্রে যেতে ভয় পায়। কারণ মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে একদিনই সিদ্ধান্ত নেয় না, মানুষ সবকিছু বিশ্লেষণ করে, পরিবেশ যদি ভালো হয় মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যাবে। আর যদি পরিবেশ আপনারা এমন ভাবে তৈরি করেন, মানুষ মনে করে আমি ভোট দিতে লাশ হয়ে পড়বো, আমি ভোট কেন্দ্রে যাবো, এই পরিবেশ আপনারা করবেন না। বাকেরগঞ্জ অত্যন্ত স্বনামধর্মী একটি উপজেলা, এইটার নাম সারা দেশ বিদেশে আছে। এই পরিবেশের সুনাম আপনারা নিজেরা রক্ষা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আশা করি ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধের পরে আবার আপনাদের সাথে এই কয়দিনের ফলো আপ নিয়ে আপনাদের সাথে আবার মিটিং হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আশা করি ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আপনার নির্বাচন হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।